সকালে এসে আমার ব্যাগটা হাত থেকে সোমারে নিয়ে চলে গেছে। আমার ব্যাগে 4,500-এর বেশি, প্রায় 5,000 টাকা আছে আর একটা বড় ফোন আছে। কোথা থেকে আসছিলেন আপনি? আমি হাসপাতাল থেকে আসছিলাম, পপুলার হাসপাতাল থেকে। কিভাবে নিল আপনার কাছ থেকে টাকাগুলি আসলে? আমার হাতে ব্যাগ ছিল আর সোমারে নিয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, কি ঘটনা ঘটেছে রিক্সাওয়ালা ভাই, আপনি একটু বলেন তো। ভাই ওনারা কলেজ মোড়ে দাঁড়াইছিল, ঠিক আছে, একবার অটো জিজ্ঞেস করলো যে ভাই যাবেন নাকি, অটোওয়ালা বললো না। আমি আবার বললাম যে আপনার কোন জায়গায়, বললো সাতগাম বাজারে। আমি বললাম তাহলে আমার গাড়িতে ওঠে, ঠিক আছে। ওনারা অবশ্য উঠতে চাইলো না, যে আমরা রিক্সায় কোনোদিন উঠি না। আমি বললাম সমস্যা নেই, ওঠেন সাতগাম বাজার, অটোরও যে ভাড়া আমার রিক্সারও সেই ভাড়া। এবার চলে আসছে আমার পিছনে অটো, ঠিক আছে, সামনে হচ্ছে প্রাইভেট। আর আপনার হচ্ছে হাসপাতাল মোড় ছাড়িয়ে আসে আপনার হচ্ছে সাদ্দাম বাজারের আগে আগে এবং সাদ্দাম বাজারের মিডল পর্যায়ে বলা যায়, ঠিক আছে। সেই জায়গা থেকে মনে হলো মোটর সাইকেল আমার গাড়ির বাইরে গিয়েছে, এরকম হচ্ছে গ্যাস বাড়িয়ে গেল, ঠিক আছে। এবার হঠাৎ করে ওনার বেশি কান্নাকাটি শুনতেছি, ঠিক আছে। এবার বসে আমার ব্যাগ নিয়ে গেল। আমি এবার গাড়ির স্পিড দিয়েছি, ওরা কত দূরে আইসে হচ্ছে এই মোড়ে থেকে বের হয়ে চলে গেছে। আমি ওদের ধরতে পারি চিনতে পারছেন কাউকে? না, আমি কারো চিনতে পারি। এবং আমি আইসে আপনাকেও বলতে, ভাই এই সাইডে হচ্ছে মোটর সাইকেল গেল নাকি, আপনি লোকেশন দিলেন, আমি এই সাইডে আপনার সাথে করে গেলাম। আসলে কুষ্টিয়ার আসলে আইন শৃঙ্খলা এতটাই খারাপ হয়েছে যে এখন পর্যন্ত এই হসপিটাল কেন্দ্রিক প্রতিদিনই কিন্তু চুরির মতো ঘটনা ঘটছে। আজকে এই ছিনতাইয়ের ঘটনা, এই যে ভদ্র মহিলা, তার কিন্তু একটি ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে নগদ অর্থ সহ একটা স্মার্টফোন ছিল। সেই সকল আসলে এই যে রাত্র এখন 8টা বাজে, 8:30 বাজে, এই 8টার সময় কিন্তু এই হসপিটাল রোডে কিন্তু এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের চুরি ছিনতাইয়ের মূল কারণ এই মাদক নির্মূল না হওয়া পর্যন্ত কুষ্টিয়া শহরে যে প্রতিনিয়ত এই ছিনতাইয়ের ঘটনা ঘটছে, প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে হসপিটালে, এবং এই যে রাস্তাঘাটে আজকে মেয়েরা আসলে নিরাপদ না, সেটা আজকে এই যে ভুক্তভোগী রয়েছেন, সেই ভুক্তভোগী আসলে রিক্সায় চড়ে আসছিল, তার মধ্যে কিন্তু ছিনতাই করে নিয়ে তার ব্যাগটি চলে গেছেন। একটি পালসার মোটরসাইকেল, ওনারা যে বিবরণ দিচ্ছেন, একটি পালসার মোটরসাইকেলে দুইজন ছেলে এসে কিন্তু এই ব্যাগটি নিয়ে চলে যায় সাদ্দাম বাজার রোড থেকে, এবং অতি দ্রুতগামী এই মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।